হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের রাজা ভেটকি মাছ। সেই ভেটকি মাছের কালিয়া বানাবো। মহারাজা ভেটকি মাছটা কিভাবে রান্না করব চলুন তাহলে আপনাদের দেখায়, আপনারা দেখতে থাকুন। এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি, 5 পিস চাকা নিয়ে নিয়েছি মাছের, আর 2টো পেটি নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর একটা লেবুর অর্ধেককে কেটে দিচ্ছি। তো লেবুর রসটা হচ্ছে প্রায় 1 চামচের মতন হবে। আর এই মাছটা 1 কাটার মাছ, মাছটা খুবই নরম মাছ, সেই জন্য এই মাছেতে অতি অবশ্যই লেবুর রস একটু দেবেন। তো এরপর সব মশলাগুলোকে ভালো করে মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর সাথে আমি একটু ভেটকি মাছের যে চর্বিটা হয় সেটাও নিয়ে নিয়েছি, যাতে মাছটা খেতে ভালো হয়। আর মাছের মধ্যে অনেক তেল চর্বিও বেরোয়, এমনিতেই ভেটকি মাছে অনেক চর্বি থাকে। এরপর আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা বড় টমেটোকে কুচি করে নিয়েছি। 1 ইঞ্চি আদাকে টুকরো করে নিয়েছি, আর সাথে 2টো কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা যাই বলুন না কেন নিয়েছি। এবার অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি পেস্টটা বানানোর জন্য। এখানে পেস্টটা রেডি করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এরপর মাছটা রান্না করব, তো তার আগে মাছটাকে ভাজতে হবে। চলুন আগে মাছটা ভেজে নিই। তো এখানে আমি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। নিয়ে নেবার পর এরপর এখানে সব মাছগুলোকে একটা একটা করে ভাজতে দিয়ে দিচ্ছি। এখানে সব মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এরপর মাছগুলো যখন একদিকে ভাজা হয়ে যাবে, সব মাছগুলোকে আমি উল্টে নেব। আর এই মাছটা যখন উল্টাবে, প্রত্যেকটা মাছ একটু সাবধানতাভাবে উল্টাবে, নইলে গায়েতে তেল ছেটা পড়তে পারে। তো প্রত্যেকটা মাছই এইভাবে উল্টে নিচ্ছি। আর মাছটা প্রচণ্ড নরম মাছ, উল্টাতেও আমার একটু অসুবিধা হচ্ছে, এতটাই নরম মাছ। তো চেষ্টা করবেন এই মাছটা একটু বেশি বেশি করে ভাজা করতে। তো বেশি করে মাছটা ভাজা করলে, মানে কড়া করে যেটা বলে, কড়া করে মাছটা ভাজলে মাছটা বেশ একটু শক্ত মতন হয়, নইলে মাছটা প্রচুর নরম। তো এইভাবে মাছটা ভেজে নিয়ে আমি এবার সব মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। মাছগুলো তুলে নেবার পর এখানে আমি আরেকটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি মাছটা যাতে রান্না করব। আর আগে যে মাছটা ভেজেছিলাম সেই তেলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর ওতে আমি আরও 1 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন জিরে, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে দিলাম, আর একটা তেজপাতাকেও এইভাবে কেটে দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর এই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার ফলে মাছের স্বাদটা আরও বেশি ভালো লাগবে খেতে। এরপর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনে জিরে মিক্স করে 1 চামচের মতন দিয়ে দিলাম, আর গরম মশলা 1/2 চামচ দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি কষতে থাকব। আর এই মশলাটা কষার উপরেই মাছের স্বাদটা বা মাছটা রান্নাটা টেস্ট হবে। একটু নাড়াচাড়া করে নেবার পর যখন দেখবেন এইভাবে ছেটকাচ্ছে চারিদিকে, তখন কি করবেন, একটা ঢাকা দিয়ে এই মাছের
মশলাটা কষবেন। ঢাকা দিয়ে কষলে কি হয়, চারিদিকে ছেটকায় না। তো আমি কিছুটা করে ঢাকা দেবো, আবার কিছুটা করে মশলাটা কষবো। তো দেখুন এখানে মশলাটা কষতে কষতে আর সেই রকম পানি তেলগুলো ছেটকাচ্ছে না। তো এইভাবে মশলাটা আমি কষে নিলাম। আর একটু বাকি আছে, সেটাকেও একটু নাড়াচাড়া করে ভালো করে কষে নিচ্ছি, যাতে মশলা থেকে তেলটা বেশ ভালোভাবে বের হয়ে যায়। প্রথমেই বলেছিলাম এই মশলা কষার ওপর মাছ রান্নার স্বাদটা আরও ভালো হবে, সেই জন্য মশলাটা একটু হাতের সময় নিয়ে কষতে হবে। এরপর এখানে কিছু পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আপনাদের যদি ভালো লাগে এরকম একটু পেঁয়াজ কলি মাছে দেবেন, দেখবেন মাছটা খেতে খুবই ভালো হয়। এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। মিক্সি বোলটা ধুয়ে এর মধ্যে পানিটা দিয়ে দিলাম। তো পানিটা এখানে প্রায় 2 গ্লাসের মতন দিয়েছি। এরপর যে তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়েছিলাম, এইগুলোর আর প্রয়োজন নেই, তো সেই জন্য এইগুলো আমি তুলে ফেলে দেবো। দিয়ে এই ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। যখন এইভাবে ফুটে আসবে তখন এর মধ্যে সব মাছ ভাজাগুলো দিয়ে দেবো, ভেটকি মাছ ভাজাগুলো দিয়ে রান্নাটা প্রায় আমি এখানে 7 মিনিটের মতন করতে দেব। আর রান্নাটা করার জন্য এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। আর ঢাকা দিয়ে আমি 7 মিনিট পর ফিরে আসছি। তো ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি মাছটা কত সুন্দর রান্না হয়েছে। আর এখানে আমি নামাবার কিছুক্ষণ আগে অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতন এখানে ঘি দিয়ে দেবো। এই মাছের কালিয়াটায় একটু ঘি দিলে মাছটার স্বাদটা খুব ভালো হয়। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি 1 মিনিটের মধ্যে গ্যাসটা অফ করে দেবো। তো আপনাদেরও দেখিয়ে দিচ্ছি মাছটা কত সুন্দর হয়েছে, আপনারাও দেখুন, দেখে এইভাবে একবার মাছের কালিয়া রান্না করুন, ভেটকি মাছের কালিয়া। এরপর একটা প্লেটে সার্ভ করব। এই ভেটকি মাছের কালিয়াটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, আপনারাও পারলে একবার অতি অবশ্যই বানাবেন। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মাছটা রান্না হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশানটা অন রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার।